তো বন্ধুরা, তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো, শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। অথচ এই যে ইউটিউব যখনই তোমরা ওপেন করছো, ওপেন করার সাথে সাথে যখন তোমরা একটু স্ক্রল করছো, এখানটা দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। দেখো তো কত বেশি বেশি ভিউজ এই শর্ট ভিডিও। দেখো 13 মিলিয়ন, 1,85,000 দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো 7.9 মিলিয়ন, 2.3 মিলিয়ন, সব মিলিয়ন মিলিয়ন ভিউজ। এই দেখো একটা 22 মিলিয়ন ভিউজ, তারপরে 1.4 মিলিয়ন, সব এরকম বিশাল বিশাল। দেখো এই একটা 10 মিলিয়ন ভিউজ, একটা 3.3 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ? তোমরা এরকম দেখতে পাও যখনই একটুখানি স্ক্রল করো, তারপরে কিন্তু শর্ট ভিডিও তোমাদের সামনে কিন্তু চলে আসে। তোমরা খুব সুন্দরভাবে সেগুলো দেখে খুব উপভোগ করো। কিন্তু এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এই যে শর্ট ভিডিওগুলো তোমরা এখানে দেখছো, এই ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে, কিভাবে এরা ভাইরাল করছে, এর আদৌ সিক্রেট কি এরা করছে, সেটা তোমরা কিন্তু কিচ্ছুই জানো না। সেই কারণে তোমরাও কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। এই যে দেখো, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু এমন কিছু জিনিস আছে যে সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো এত এত ভাইরাল হচ্ছে, এত বড় ধরনের ভাইরাল হয়। ঠিক আছে, এর মধ্যে সিক্রেট কাজ করে। ওরা শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করলো, ভিডিও আপলোড করে দিল, এমনটা কিন্তু করে না। ওরা অনেক কাজ করে ভিডিওর মধ্যে। সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেয় ঠিকই, তার সঙ্গে কিন্তু ভিডিওর কন্টেন্ট এবং ভিডিও এডিটিং এর সব থেকে বেশি সময় দেয়। তারপরে আপলোডের সময় কিন্তু আসল সিক্রেট কাজটা করে। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ কি, আজকে শর্ট ভিডিও ভাইরাল করার সিক্রেট ট্রিকটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমি জেনেছি। ঠিক আছে, তোমরাও সেইভাবে যদি কাজ করতে পারো, তবে দেখবে তোমাদেরও ভিডিওগুলো এরকম শর্ট ফিডে চলছে। কেননা তোমরা ভিডিও আপলোড করছো, শর্ট ফিডে আসছে না। শর্ট ফিডে যতদিন না আসবে, তোমরা কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না, 100% গ্যারান্টি। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে শর্ট ফিডে আনতে হবে। শর্ট ফিডে আনতে গেলে তোমাদের কি কি করণীয়, কি কি করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, সেটাই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো সেই জন্য বন্ধুরা, না টেনে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। যদি সম্পূর্ণ তোমরা দেখতে পারো, তবেই কিন্তু আশা করি তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর কোনোদিন কোনো রকম কোনো প্রবলেম তোমাদের ক্রিয়েট হবে না ভিডিওকে নিয়ে, যে ভিডিও ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, দেখো সবার প্রথমে একটা জিনিস তোমরা মানবে, এই যে ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখালাম ওপেন করে, এরা কি প্রথম ভিডিও, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভিডিও আপলোড করেই কি এই জায়গায় চলে গেছে? এই মিলিয়ন ভিউজ, 1 মিলিয়ন সমান 10 লাখ। এই যে 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ, 2 কোটি ভিউজ, 1.5 কোটি ভিউজ, 5 কোটি ভিউজ এরা যে পাচ্ছে, এরা কিভাবে পাচ্ছে? শুরুর দিকেই পেয়ে গেছিল? প্রথম ভিডিও আপলোড করে পেয়েছিল? না বন্ধুরা, এবিসিডি থেকে শিখতে শিখতে তারপর কিন্তু জেড পর্যন্ত যায়। কেউ জেড থেকে কিন্তু শুরু করে না, জেড ওয়াই এভাবে কিন্তু শুরু করে না। তো সেই জন্য তোমাদের কিন্তু শুরু থেকে কাজ করতে হবে। প্রথমে তোমরা ভিডিও আপলোড করলে হয়তো 100-200 এলো, তারপরে কিন্তু 1000-2000 এলো, তারপরে 10,000-20,000 এলো, তারপরে 50,000, তারপরে কিন্তু আস্তে আস্তে লাখে পরিণত হয়। আর লাখের পরে মিলিয়নে চলে যায়, কোটিতে চলে যায়। তো তোমাদের শুরুতেই কিন্তু হবে না, তোমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তোমায় কিন্তু সিক্রেট সেটিং করতে হবে, এবং তোমাদেরকে সিক্রেট এডিটিং করতে হবে ভিডিওকে। ঠিক আছে, সেটা যদি করতে পারো, তবেই কিন্তু সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওকে ভাইরাল করা। তোমরা এই কাজটুকু করতে জানো না। তো জানো না বলেই ভিডিওকে ভাইরাল করতে পারছো না। সবার প্রথমে তোমাদের দরকার কি, ধৈর্য। ধৈর্য যদি তোমরা রাখতে পারো এবং সঠিক কাজ করতে পারো, তবেই তোমরা সাকসেসফুল হবে, না হলে কিন্তু সাকসেসফুল হবে না। এরা যে আজকের দিনে সাকসেসফুল, এরা কি একদিনে সাকসেসফুল? একদমই নয়। এরা কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করে আজকের দিনে সাকসেসফুল। আজকের দিনে মিলিয়ন ভিউজ পাচ্ছে, মিলিয়ন লোক ভিডিও দেখছে, পছন্দ করছে অডিয়েন্স। সেই কারণেই তোমাদের ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, তোমরা অডিয়েন্সকে পছন্দ করানোর মতন কিছু করতে পারছো না। প্লাস ইউটিউব যে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে, সেই কাজটুকু তোমরা করছো না। তো তোমাদেরকে সর্বপ্রথমে সেই কাজগুলো তো আগে করতে হবে। তোমাদের কাজ তোমরা যদি ঠিক করতে পারো, তাহলে ইউটিউবও তোমাদের সঠিক কাজ করবে, অডিয়েন্সও তোমাদের সঠিক কাজ করবে, অডিয়েন্সও তোমাদের কিন্তু ভালোবাসা দেবে। তো কি করবে, এখন ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। একদম টানবে না কিন্তু, এখন থেকে শুরু হচ্ছে ভিডিওটা, একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টগুলো মিস করে গেলে জীবনেও শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, শর্ট ভিডিও শুরুর থেকে আপলোড করলেই 2-4টে ভিডিও আপলোড করেই কিন্তু মিলিয়নে যেতে পারবে না, কোটিতে যেতে পারবে না, কোটি কোটি ভিউজ আনতে পারবে না, মিলিয়ন মিলিয়ন লাইক আনতে পারবে না। তার জন্য তোমায় কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, কিছু সিক্রেট কাজ করতে হবে। তো সেই জন্য তোমাদের কি করা উচিত, সেই জন্য তোমাদেরকে এক্ষুনি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমি এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি চলে এলাম, চলে এসে আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে,
তো নিয়ে আমি এখানটায় লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করে আমি ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। ঠিক আছে, তারপরে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমি চলে গেলাম। তো যাওয়ার পরে বন্ধুরা তোমার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে আসবে। ঠিক আছে, তো এবার কি কি কাজ করতে হবে তোমাদেরকে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। এই চলে এলো, আসার পরে তোমরা এখানটা দেখতে পাচ্ছ একটা সেটিংস আইকন। তো সেটিংস আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে তোমাদেরকে এই চ্যানেলে চলে যেতে হবে। চ্যানেলে গিয়ে সবার প্রথমে কিন্তু তোমাদের কি করতে হবে, এই বেসিক ইনফরমেশনের মধ্যে এই কান্ট্রিটাকে তোমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, তোমরা কোন দেশের দেখে দিচ্ছ, আমি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি, কারণ আমি ইন্ডিয়ান, তাই আমি ইন্ডিয়া করে রেখেছি। তোমরা তোমাদের দেশ যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, নেপাল হলে নেপাল, পাকিস্তান হলে পাকিস্তান, শ্রীলঙ্কা, যেটা তোমাদের দেশ, তুমি যেই দেশে বসবাস করো, তুমি চাইবে কিন্তু তোমার দেশের মধ্যে ভিডিওটা বেশি চলুক, তো সেটাই কিন্তু করবে। তো আমি আমার দেশ ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি, কিন্তু এখানেই শেষ নয়। এবার হচ্ছে সিক্রেট কিছু কাজ, যেগুলো কিন্তু প্রত্যেকটা এই শর্ট ভাইরাল ক্রিয়েটাররা কিন্তু করে থাকে। সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানটায় আমি কিন্তু করে রেখেছি অলরেডি এর মধ্যে। সেটা কি, সেটা হচ্ছে দেখো এই যে লিখে রেখেছি শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, শর্ট ভিডিও। ঠিক আছে, মিনি ব্লগ শর্টস, ইউটিউব শর্ট ভিডিও, ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, ভাইরাল শর্ট, ভাইরাল ট্রেন্ডিং শর্টস, হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস। দেখেছো, তো তোমাদের কিন্তু এরকম ছোট ছোট কিওয়ার্ড দিতে হবে শর্ট ভিডিও নিয়ে, শর্ট নিয়ে। আমি যেমন দিয়েছি ঠিক তেমনই তোমাদেরকে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে তোমাদের আর বেশি কিছু করণীয় নেই, তোমাদেরকে এবার অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে আসতে হবে। আসার পরে এখানটায় তোমাদেরকে কি করতে হবে, তোমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। এটা করে দেবে, কখনোই ইএসও রাখবে না আর এটাও রাখবে না, সবসময় মিডিলেটটা তোমরা ক্লিক করে রেখে দেবে। তারপরে তোমরা একদম সুন্দরভাবে এই যে সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। এই সেভ অপশনের মধ্যে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। তারপরে বন্ধুরা চলে আসছে এবার নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওকে ভাইরাল করতে, সেই কাজটা তোমাদেরকে করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আপলোড ডিফল্টের মধ্যে তোমাদেরকে আসতে হবে। আসার পরে তোমাদের সরাসরি চলে যেতে হবে কোথায়, এই যে দেখে নাও এইখানটাতে কাজটা করতে হবে। ভিজিবিলিটিটাকে তোমার সবসময় আনলিস্টেড করে রাখতে হবে। আমি যেমন আনলিস্টেড করে রেখেছি, কখনোই কিন্তু আমি প্রাইভেট বা পাবলিক করে ভিডিওকে আপলোড করি না। এটা কিন্তু আপলোড করার সময় তোমার সবসময় আনলিস্টেড রাখতে হবে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানটাতে তোমাদের সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরিটাকে সিলেক্ট করা। ক্যাটাগরি, এখানে পিপল এন্ড ব্লগ করা আছে আমার। তো তোমাদের ভিডিও অনুযায়ী, তোমাদের চ্যানেল অনুযায়ী যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমাদেরকে চুজ করতে হবে। ইউটিউবের এই যে যেই ক্যাটাগরিগুলো রয়েছে, এর মধ্যে থেকে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে সেটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। যদি তোমাদের হয়ে থাকে এডুকেশন, তো এডুকেশন করবে। তোমার যদি কমেডি হয়ে থাকে কমেডি করবে, তোমাদের যেটা ইচ্ছা, মানে তোমাদের চ্যানেলটা যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরিটা তোমাদেরকে চুজ করতেই হবে। না করলে কিন্তু জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে না, কখনোই হবে না। তোমাদের ভিডিও ভাইরাল অসম্ভব হয়ে যাবে কিন্তু ভিডিও ভাইরাল করা। তো সঠিকভাবে এটা তোমরা কিন্তু চুজ করে দেবে। তো আমি এডুকেশনটা চুজ করে দিই। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আসছে তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় ভিডিও তৈরি করো, কোন ভাষাতে, তোমার ভাষাটা কি। তো দেখো আমার যেহেতু এখানটাতে এই চ্যানেলটার মধ্যে হিন্দিতে আমি ভিডিও তৈরি করি, তাই কিন্তু হিন্দি করা রয়েছে। তোমরা এখানটায় ক্লিক করলেই দেখতে পাবে সারা বিশ্বের যত ভাষা রয়েছে, সব ভাষা কিন্তু এখানে রয়েছে। সেটা বাংলা হলে বাংলা, উড়িয়া হলে উড়িয়া, তামিল হলে তামিল, তেলেগু হলে তেলেগু, যা তোমাদের ভাষা, অসমিয়া, ভোজপুরি, যাই হোক না কেন, সেই ভাষাটা কিন্তু এখানে তোমাদেরকে চুজ করতে হবে। চুজ করার পরে তোমরা এরকম করে রেখে দেবে। তারপরে তোমাদের করণীয় কি, তারপরে করণীয় তোমাদেরকে সবসময় এই যে দেখো কমেন্টসটা তোমরা শুরুর দিকে ডিসেবল করে রাখবে, যেমন আমি করে রেখেছি। ব্যাস এইটুকু তোমাদের কাজ করে এবার তোমাদেরকে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। তো আমি এখন সেভ করে দিচ্ছি। তো আমি দেখো এটা সেভ করে দিলাম। তো এখানকার কাজ তোমাদের কিন্তু আপাতত শেষ। এবার কাজ হচ্ছে তুমি যে একটা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওটাকে সঠিকভাবে এডিটিং করা, একদম সঠিকভাবে পারফেক্ট ভাবে। ওই এডিটিং এর মাধ্যমে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, এমন সিক্রেট রয়েছে ওই এডিটিং এর ভিতরে। তো এখন তোমাদের কি করতে হবে, এবার তোমরা দেখে নাও। তোমরা একটা ভিডিও শুট করে নিলে, শুট করে নেওয়ার পরে তোমরা চলে যাবে এবার কাইন মাস্টার, তোমরা যেখানে এডিটিং করো আর কি। ধরো আমি কাইন মাস্টারে যাব, তো গিয়ে আমি এবার দেখো এডিটিংটা দেখাবো তোমাদেরকে। ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ, এই যে 9:16 করে দিলাম, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এবার এখানটায় আমি এবার একটা ভিডিও আমি নিয়ে নেব, ঠিক আছে। তো আমি ভিডিও নিয়ে নিচ্ছি। ধরো আমি একটা ভিডিও কিন্তু এখন নিয়ে নিলাম, ঠিক আছে।
আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। ধরো তুমি এডিটিং করতে এসছো, 9:16 অ্যাসপেক্ট রেশিও রয়েছে। এবার তোমরা ভিডিওটা এডিটিং করছো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, তোমাদের যে ভিডিও তুমি শুট করছো সেটা। তো এখন এডিটিং এর সময় তোমাদের কি করতে হবে, এর মধ্যে না একটা এমন একটা ছবি তোমাদেরকে অ্যাড করতে হবে, সেই ছবিটা দেখে যেন লোক আকর্ষিত হয়। ঠিক আছে? তো সেই জন্য আমি এখানটা একটা ছবি নিয়ে নিচ্ছি। তো যেমন ধরো এই ছবিটা আমি কিন্তু নিয়েছি। ঠিক আছে? এবার আমি কি করব, এটাকে আমি একদম পুরো সুন্দর করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে? এর উপরে দেখো, দেখো এই ছবিটা আমি দিয়ে দিলাম এবং আমি এরকম একটা জায়গায় বসিয়ে রাখলাম। ওকে, তো এই দেখো ধরে নাও তোমার এডিটিংটা কিন্তু হয়ে গেছে। তো এবার তুমি এটাকে এক্সপোর্ট করে দাও। আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এবার দেখো আমি এক্সপোর্ট করে দিচ্ছি, তো এক্ষুনি এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি এক্সপোর্টের মধ্যে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এক্ষুনি এক্সপোর্ট হবে। তো এক্সপোর্ট হওয়ার পরে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব। বুঝতে পারছো? তো দেখো এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এখন তোমরা কি করবে, এখন তোমরা ভিডিওকে আপলোড করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। ঠিক আছে? তো আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম। তো ওপেন করে নিয়ে আমি এবার এটাকে কি করব, একদম হোম পেজে নিয়ে যাব। এবার আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পরে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে আমি এখানটায় ক্রিয়েট এ শটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট এ শটের মধ্যে ক্লিক করার পরে এবার আমি নিয়ে নেব কিন্তু ভিডিওটা, এই যে আমার ভিডিওটা। ঠিক আছে? তো ভিডিওটা আমি নিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পরে আমি কি করব, এবার আমি ডানে ক্লিক করে দেব। ঠিক আছে? তো ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু প্রসেসিং চলছে। এই প্রসেসিংটা কিন্তু কমপ্লিট হতে হবে, কেননা ইউটিউব প্রসেসিং করে তারপরে কিন্তু ভিডিওটাকে ভাইরাল করাবে। ঠিক আছে? তো এখন তো এটা প্রসেসিং হয়ে যাচ্ছে, এক্ষুনি এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটা তোমাদের করতে হবে সেটা এবার তোমাদের দেখাবো আমি। দেখো এই টিকে ক্লিক করে দেবে। তো টিকের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে চলে এলো। এবার কিন্তু নেক্সটে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমাদের আসল কাজ কি, আসল কাজ হচ্ছে টাইটেল দেওয়া। ঠিক আছে? টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের ভিডিও রিলেটেড। কিন্তু যার দ্বারা তোমার ভিডিওটা ভাইরাল হবে সেটা কি জানো, সেটা হচ্ছে এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যেই পোর্শনটাতে একটা ছবি তোমরা অ্যাড করেছিলে, যেমন আমি এই ছবিটা অ্যাড করেছিলাম, তো আমি এখানে ডান করে দেবো। তো এইটাই হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেইল। ঠিক আছে? এই অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল দেখেই কিন্তু তোমার ভিডিওতে লোকে ক্লিক করবে। তো এবার তুমি কি করবে, টাইটেল লিখে দাও, ডেসক্রিপশনে কিছু লিখলে লেখো, তারপর ট্যাগস দিয়ে দাও, তারপরে ভিডিওটাকে এই আনলিস্টেডেই কিন্তু আপলোড করবে। ঠিক আছে? এই আনলিস্টেড রেখে তোমরা আপলোড করে দেবে। তারপরে বন্ধুরা আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে ভিডিওটাকে তোমরা পাবলিক করে দেবে। তো আমি এখন সব আপলোডের শর্টে ক্লিক করে দিলাম। তো আপলোড হওয়া কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেল। এবার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেলে তারপরে ভিডিওটাকে আমি পাবলিক করে দেবো। তো এইভাবেই বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজেই। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে ধামাকেদার একটা পাওয়ারফুল ভিডিওর সাথে।